কিছুদিন আগে দেখলাম হলুদ সাংবাদিক গুলা এই মেয়ের নিয়ে ভিডিও তৈরি করছে। মানে হলুদ সাংবাদিকের কাম কি, মানে যেখানে দেখবে একটু মধুর ছোঁয়া পড়ছে ওইখানে যাবো আর কি। তো আজকে রিসেন্টলি এই মেয়েটা রাশিয়ান মেয়ে বুঝি, ঠিক আছে, এটা বুঝি রাশিয়ান মেয়ে বুঝি। এটা রাশিয়ান মেয়ে আমার থেকে মনেও না, এটা মনে হয় আবাসিক হোটেল থেকে দূরে মুড়ি ছিঁড়ে করছে। এটা রাস্তার মধ্যে মানে প্রোডাক্টের বুঝি ভিডিও তৈরি করে বুঝি, রাস্তার মধ্যে এসে তিনি দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টের বুঝি ভিডিও তৈরি করে বুঝি। এতগুলো মানুষ বাংলাদেশের মধ্যে কি একটা অবস্থা দিয়েছে, এতগুলো মানুষ, হাতির মতো মানুষগুলা দেখতেছে না এগুলা, যে একটা মেয়ে একটা মুরব্বীরে ব্যাগ দিয়ে মারা শোলা হয়েছে, যার শুধু ব্যাগ ধাক্কা লাগছে এটি অবস্থা খারাপ হয়েছে। ভাই রে ভাই, এটি বাংলাদেশ, আর বাংলাদেশের মধ্যে সবকিছু, এতগুলো মানুষের সামনে কি উড়াম দুরাম মায়ের সুর লাগাইলো মুরব্বী লোকটারে, একটা মানুষ আয় দেখলো না। ওই মিয়া, তোমরা আসলে একটা মানুষ না, তোমরা আসলে দেশের মধ্যে সুরিন্দা ঘরের মধ্যে বয়ে থাকো কথা ফালতু বলা বানি বলা। এসব মায়া রাশিয়া মাসিয়া কিন্তু কোনো টাইম নাই, ডাইরেক্ট যদি এসব দামে করে ডাইরেক্ট ইয়াদ পাঠা দিবেন। আবাসিক হোটেল আছে না এগুলোর মধ্যে ল শর্ট লয় এমন কত লইতে পারস, ভালো ভালো দামে দামে প্রোডাক্ট পরে আর ইচ্ছা মতো সরাবো এগুলো দরকার, এগুলো বুঝছেন নি? এমন সময় আছে ভাই এগুলোর বিরুদ্ধে কথাবার্তা কোন। আরে কি রে ভাই, কথাবার্তা কোন, মুখ নাই, এই মেয়ে মুখ নাই, আল্লাহ তাল্লাহ কি মুখ দিছে না কথা কবার লেগে? সত্য কথা কইতে কি সমস্যা লাগে? আপনারা যদি সবাই মিলে সত্য কথা কইতেন আর মানুষের মধ্যে আগাইতেন তাহলে কিন্তু এইসব আবাসিক হোটেল থেকে আইলেন না এগুলা রাশিয়ান টাশিয়ান।